হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৃজনী ব্লগসে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে হলো গুরু পূর্ণিমা, তো চলে গেছি মায়ের সাথে, মানে মা বাবার গুরুদেবের বাড়ি। তো তোমরা দেখতে পেলে প্রথমেই যে ঠাকুরটা দেখালাম ওটা হলো বিপত্তারিণী ঠাকুর। আমিও প্রথমে বুঝতে পারিনি, কারণ আমি বিপত্তারিণী ঠাকুর কোনোদিনও মানে নিজের চোখে এভাবে দেখিনি। তো আমি প্রথম দেখলাম। আর এটা হলো আমার ঠাকুমা যার কাছে গুরু দীক্ষা নিয়েছিল তাদের বাড়ি। তো গুরুদেবকেও দেখলে তোমরা যে বসে আছে সবাই প্রণাম করছে, মিষ্টি খাইয়ে দিচ্ছে। এটা ছিল আমার ঠাকুমার গুরুদেব। আর এটা হলো পাশের বাড়ি। আর আমার বাবা মা নিয়েছে হলো এই গুরুদেবেরই ভাইয়ের কাছে গুরু দীক্ষা। তো এখন আমরা এখানে এসেছি, এমনি জাস্ট ঘুরতে এসেছি, দেখতে এসেছি। তো এদের বাড়িতে প্রচুর মানে লোকজন, মানে এই গুরুদেবদের বাড়িতে প্রচুর বেশি লোকজন। আর দেখো কি সুন্দর পায়রাগুলো উড়ে উড়ে যাচ্ছিলো। মানে এখানে ধান আছে তো অনেক, তাই পায়রাগুলো ধান খাচ্ছিল। আর আমরা কি করেছি, একটু দৌড়ে এসেছি, তাই পায়রাগুলো ভয়ে পালিয়েছে। তো তারপরে গুরুদেবের বাড়িতে পুজো হয়ে গেছে। আর আমি তো মানে পুজো বেশিক্ষণ দেখতে পারিনি, কারণ মিষ্টু এত কাঁদছিল, ওখানে বসে থাকতে চাইছিল না ভিড়ের মধ্যে, লোকজনের মধ্যে। তাই ওকে নিয়ে বাইরে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছিলাম। তারপরে একটা মানে আমাদের আত্মীয় ছিল, তার বাড়িতে একটু গেছিলাম, দেখা করে এলাম। তারপরে দেখছি এখানে খাওয়াতে শুরু করে দিয়েছে। তো বাবা বললো যে চল তাহলে খেয়ে নিই। তো এই যে লুচি, ঘুগনি আর ছিল আলুর দম। তো সবটা পুরোটা ভিডিও করতে পারিনি, কারণ মিষ্টুকে কোলে নিয়ে বসে আমার খেতেও অসুবিধা হচ্ছিলো, ওকে খাওয়াতেও অসুবিধা হচ্ছিলো। তো সেই জন্য পুরোটা ভিডিও করিনি। তো মানে এই যে মিষ্টুকেও খাওয়াচ্ছিলাম। তো ছিল বলে দিচ্ছি, লুচি, আলুর দম, ঘুগনি আর চাটনি, পাঁপড়, মিষ্টি আর বোঁদে। তো খাওয়া দাওয়া করলাম। আজকে তো ভাত খেতে নেই, আর পূর্ণিমা তো জানোই, তো সেই জন্য এখানে লুচি করেছে। আর রাধা অষ্টমীতে আমি এক বছর এসেছিলাম আমার মায়ের সাথে, বোনের সাথে, তখন আমার বোনের বিয়ে হয়নি। তো তখন এখানে খিচুড়ি খাইয়েছিল। তো এই যে আলুর দম দিয়ে একটু দিলাম মিষ্টুকে, কিন্তু ওর বলছে ঝাল লেগেছে। তারপরে ও ঘুগনি দিয়ে শুধু খেয়েছে। এই টাটা করে দিচ্ছে। তো এই যে এটা হলো আমার মা বাবার গুরুদেব। তো গুরুদেব এখানে দীক্ষা দিচ্ছিলেন, তাই ওনার মুখটা ভালো করে দেখাতে পারলাম না তোমাদের, পরে কখনো দেখাবো যখন আবার যাব। তো এখন আমরা টোটো করে চলে আসছি। আর মাঝখানে এত বৃষ্টি হয়েছে, তখন মিষ্টুকে ঘুম পাড়িয়েছিলাম। ওখানে একটা বললাম না আত্মীয়র বাড়ি ছিল, সেখানে আবারও চলে গেছিলাম আমরা খাওয়া দাওয়া করার পরে। যেহেতু আমাদের টোটো বলেছিলাম 4টের সময় নিতে আসতে, তো টোটোওয়ালা তো সেই 4টের আগে আসবে না, যেহেতু আমরা টাইম দিয়েছি 4টেই। আর টোটোওয়ালা অন্য জায়গায় ভাড়া চলে গেছিলো, সেই জন্য কী করবো অতক্ষণ। তাই আমরা একটা মানে ওই আত্মীয়র বাড়িতে গিয়ে সেখানে মিষ্টুকে একটু ঘুম পাড়ালাম। ভালোই হলো, ও একটু ঘুমাতে পারলো, যেহেতু প্রত্যেক দিন ও ঘুমায় দুপুরে। তো তারপরে দেখো রাস্তায় এখন এই যে মানে কত জল, মানে এই বৃষ্টিটা পুরো মানে একটু আগে হয়ে গেছে, তারপরে বৃষ্টি ছেড়েছে। আর আমরা তারপরে বাড়ি আসছিলাম। তো জিটি রোড হয়ে যাচ্ছি বাড়ি। আমাদের বাড়িতে হলো বইচির বেরেলা, আর এটা ছিল দেবীপুর। আর আমরা গেছিলাম হচ্ছে গোকুলডাঙ্গা। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো অনেক দিন পরে আবার ভিডিও দেওয়া শুরু করেছি। প্লিজ এবার আমাকে সবাই সাবস্ক্রাইব করো। আর ভিডিও কেমন হচ্ছে মানে কমেন্ট করো, কীরকম ভিডিও দেখতে চাও সেটাও জানিও, তাহলে আমি সেরকম ভিডিও দেব। তোমরা ভালোবাসা দিলেই তো আমি মানে আরও বেশি করে ভিডিও দিতে মানে পারবো। তো ফ্রেন্ডস টাটা, আজকের মতো আবার অন্য ভিডিওতে দেখা হবে, বাই।